হরে কৃষ্ণ। যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ করতে চান তবে তাঁদের কামদা একাদশী অবশ্যই পালন করা উচিত। এটি এমন একাদশী যা মানুষের পূর্ব ও বর্তমান জন্মের সমস্ত পাপ নষ্ট করে দেয়। এই ব্রত পালনকারী মানুষ সকল প্রকার ভৌতিক সুখ ভোগ করে শেষে আধ্যাত্মিক লোক লাভ করেন। এতই মহান ও পুণ্য ফলদায়ী এই কামদা একাদশী, যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের মধ্যে আসে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জানি এবছর কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এই দিনের বিশেষ শুভ মুহূর্ত কোনগুলি এবং পরের দিন পালন করার সময় কখন থাকবে। আসুন আজকের এই বিশেষ ভিডিওটি শুরু করা যাক এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা দিয়ে। প্রিয় ভক্তগণ, চলুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ অথবা পঠন করা যাক। হরে কৃষ্ণ। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল।
তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় ভক্তগণ, এবার শ্রবণ করুন একাদশী সমন্বীয় অপর একটি অপূর্ব কাহিনী, যা সম্পূর্ণ শ্রবণ করলেই একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন। একসময় অগ্রণীপুর নামে এক সমৃদ্ধ নগর ছিল। সেই নগর শুধু ধনসম্পদের জন্য নয়, বিদ্যার জন্য পরিচিত ছিল। আর এই বিদ্যার কেন্দ্রবিন্দু ছিলেন বৈদ্যনাথ। শৈশব থেকেই তিনি অসাধারণ মেধাবী। গুরুদের কাছে যা শিখেছেন তা কখনো ভুলতেন না। বেদ, উপনিষদ, দর্শন সবই তাঁর কণ্ঠস্থ। মানুষ দূর দূরান্ত থেকে তাঁর সঙ্গে আলোচনা করতে আসত। নগরের লোকেরা বলতো, যেখানে বৈদ্যনাথ সেখানে প্রশ্নের উত্তর আছেই। কিন্তু সেই বৈদ্যনাথের মনে ধীরে ধীরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিচ্ছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন মানুষ নিজের কর্মেই সব পায়। ঈশ্বর থাকলেও তিনি নীরব দর্শক। জীবনে তার আলাদা কোনো হস্তক্ষেপ নেই। এই বিশ্বাস তাঁকে অহংকারী করে তুলেছিল, যদিও বাইরে থেকে তা খুব স্পষ্ট বোঝা যেত না। বৈদ্যনাথের স্ত্রী কমলা ছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তিনি বেশি পড়াশুনো জানতেন না, কিন্তু মানুষের মন বুঝতেন। তার কথা কম, কাজ বেশি। ভোরে উঠে সংসারের কাজ শুরু করার আগে তিনি নিয়ম করে তুলসী তলায় জল দিতেন, প্রদীপ জ্বালাতেন। তাঁর প্রার্থনা খুব ছোট কিন্তু গভীর। তিনি কখনো কিছু দাবি করতেন না, শুধু বলতেন, আপনি যা দেবেন তাতেই আমার হবে। বৈদ্যনাথ ও কমলার সংসারে বাহ্যিক কোনো অভাব ছিল না। সম্মান ছিল, নিরাপত্তা ছিল, আর্থিক সচ্ছলতাও ছিল। কিন্তু বছরের পর বছর কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন ধীরে ধীরে ঘরের ভেতর ভারী হয়ে উঠছিল। তাদের কোনো সন্তান নেই। শুরুর দিকে বৈদ্যনাথ এই বিষয়টি গুরুত্ব দেননি। তিনি ভাবতেন এটি কেবল শরীরের বিষয়, সময় হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় এগোতে থাকলো, আর সমাজের নীরব দৃষ্টি তার অহংকারের দেয়ালে ধাক্কা দিতে শুরু করলো। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু কথার ফাঁকে আচরণের ভেতরে প্রশ্ন লুকিয়ে থাকত। একদিন সন্ধ্যায় দীপ জ্বালানোর সময় কমলা শান্তভাবে বললেন, একাদশী আসছে, আমি সেদিন উপবাস রাখতে চাই। বৈদ্যনাথ একটু হেসে বললেন, কমলা, তুমি জানোই তো আমার মতামত। উপবাসে যদি জীবনের নিয়তি বদলায় তবে শাস্ত্র পড়ার দরকারই হতো না। কমলা কিছু বললেন না। তিনি জানতেন বিশ্বাসের ভাষা যুক্তির ভাষার মতো হয় না। শীতের হাওয়ায় নগর ধীরে ধীরে স্থির হয়ে এলো। একাদশীর আগের রাতে কমলা অনেকক্ষণ ভগবানের সামনে বসে রইলেন। কোনো বিশেষ চাওয়া ছিল না। তার মনে শুধু একটাই প্রার্থনা, হে নারায়ণ, যদি আমার চাওয়া ভুল হয় তবে আমাকে শুদ্ধ করে দিন, আমার মন বদলে দিন। একাদশীর দিন তিনি নীরবে উপবাস রাখলেন। সংসারের কাজ যতটা সম্ভব নিজে করলেন, আর ফাঁকে ফাঁকে ভগবানের নাম স্মরণ করলেন। বৈদ্যনাথ সব লক্ষ্য করছিলেন। সেই রাতেই বৈদ্যনাথ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এক বিশাল সভাগৃহে দাঁড়িয়ে আছেন। চারিদিকে অসংখ্য মানুষ, কিন্তু সবাই তাঁর দিকে তাকিয়ে নীরব। তিনি কথা বলতে চাইছেন, কিন্তু কণ্ঠ রুদ্ধ। সামনে রাখা অসংখ্য গ্রন্থ তিনি খুলছেন, কিন্তু পাতাগুলো অন্ধকার। হঠাৎ এক গভীর কণ্ঠ ভেসে এলো, তুমি জ্ঞানকে অস্ত্র বানিয়েছ, আশ্রয় বানাওনি। ঘুম ভেঙে বৈদ্যনাথ দীর্ঘক্ষণ বসে রইলেন। প্রথমবার তাঁর মনে হলো তিনি এতদিন জানার জন্য শিখেছেন, বদলানোর নয়। এরপর দিনগুলো তাঁর ভেতরে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। তিনি আগের মতো তর্কে জড়াতেন না। ধর্মসভায় বক্তৃতা দেওয়ার সময় বলতেন, আমি জানি। এই বাক্য তাঁর মুখ থেকে কমে গেল। কমলার ভক্তির দিকে তিনি এখন বিদ্রূপ নয়, কৌতূহল নিয়ে তাকাতেন। কয়েক মাস পর চিকিৎসক এসে জানালেন কমলা গর্ভবতী। খবরটা শুনে বৈদ্যনাথ আনন্দে চিৎকার করলেন না। তিনি নীরবে বসে পড়লেন। তাঁর চোখ ভিজে গেল।
মনে হলো এই ফল তার পাণ্ডিত্যের নয়, ভগবানের কাছে আত্মসমর্পণ করার ফল। সন্তান জন্মের দিন শিশুটিকে কোলে নিয়ে তিনি প্রথমবার মনে মনে প্রার্থনা করলেন, কোনো শাস্ত্রের ভাষায় নয়, খুব সাধারণ ভাষায়, হে প্রভু, আমাকে যোগ্য পিতা হতে সাহায্য করুন। তো প্রিয় ভক্তগণ, এবার জেনে নিন কামদা একাদশীর শাস্ত্রসম্মত বিধি কি কি রয়েছে। একাদশীর একদিন আগে অর্থাৎ দশমীর দিন চেষ্টা করুন সন্ধ্যার পর কোনো প্রকার অন্নভোজন না করতে। যদি অন্ন গ্রহণ করতেই হয় তবে সূর্যাস্তের আগেই গ্রহণ করুন, যাতে পাকস্থলিতে অন্নের কোনো অবশিষ্ট না থাকে। রাতে তাড়াতাড়ি বিশ্রাম নিন এবং একাদশীর দিন প্রাতঃ ব্রহ্মমুহূর্তে জাগ্রত হন। এই দিনে বিশেষভাবে ব্রহ্মমুহূর্তে ওঠার চেষ্টা করুন। ঘুম থেকে উঠে প্রথমে নিজের গুরুকে স্মরণ করে পরম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, তাঁকে প্রণাম করুন এবং তারপর নিত্য নৈমিত্তিক কর্ম সম্পন্ন করুন। স্নান ইত্যাদির মাধ্যমে নিজেকে শুদ্ধ করুন এবং পরিষ্কার বস্ত্র ধারণ করুন। স্নানের সময় চাইলে স্নান জলে গঙ্গা জল মেশাতে পারেন, এতে সমস্ত পবিত্র নদীতে স্নানের ফল লাভ হয়। যদি গঙ্গা জল না থাকে তবে নিম্নোক্ত মন্ত্র উচ্চারণ করে অথবা মনে মনে সমস্ত পবিত্র নদী স্মরণ করে স্নান করতে পারেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। স্নানের পর সম্ভব হলে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলারতি করুন। বাড়িতে সম্ভব না হলে মন্দিরে গিয়ে অথবা অনলাইনে দর্শন করলেও হবে, কারণ এই দিনে ব্রহ্মমুহূর্তে ভগবান শ্রীহরির দর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সারাদিনের আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হয় এবং দিনের শুভ সূচনা হয়। এরপর তুলসী দেবীর সেবা ও পূজা করুন। তুলসী মহারানীকে জল অর্পণ করুন, অন্তত 4 বার প্রদক্ষিণ করুন। ধূপ দীপ পুষ্প অর্পণ করুন এবং দণ্ডবত প্রণাম করে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে পরম ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি সেবা দান করেন। এরপর সূর্য নারায়ণকে অর্ঘ্য দেওয়ার সময়ও জলে তিল মিশিয়ে দিতে পারেন। তারপর তুলসী দেবীর সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের অন্তত 16 বা 32 মালা জপ করুন। একসঙ্গে সম্ভব না হলে সকালে 4 বা 8 মালা বাকি মালা সারাদিনে সম্পন্ন করতে পারেন। এরপর ভগবানের জন্য তিলযুক্ত বিশেষ ভোগ প্রস্তুত করুন। তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করুন। ভোগ যদি অন্নবিহীন হয় তবে একাদশীতেই গ্রহণ করা যায়। অন্নযুক্ত ভোগ হলে তা পরের দিনের জন্য রেখে দিন। তুলসী সেবার সময়ই ভগবান শ্রীহরির সামনে কামদা একাদশীর ব্রত সংকল্প গ্রহণ করুন। ডান হাতে গঙ্গাজল নিয়ে বলুন, একাদশম নিরাহারঃ স্থিতা অহম অপের আহনি ভক্স্বামী পুণ্ডরিকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে নিরাহার থেকে ব্রত পালন করব এবং পরদিন অন্ন গ্রহণ করব। কৃপা করে আমার এই ব্রত গ্রহণ করুন। সংকল্পের জল তুলসী গাছে অর্পণ করুন। সারাদিন মন ও চেতনাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে স্থির রাখুন। একাদশীর দিনে কোনো প্রকার অন্ন, ডাল, চাল, গম, শস্যজাত খাদ্য এসব গ্রহণ করা যাবে না। ডালজাত সবজি যেমন মটরশুঁটি, ছোলা বর্জনীয়। প্রয়োজনে ফল, দুধজাত দ্রব্য ও সাত্ত্বিক একাদশী প্রসাদ গ্রহণ করা যায়। সারাদিন যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতা পাঠ করুন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করুন। পরদিন দ্বাদশীতে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে নিয়ম অনুসারে পালন করুন। এবছর কামদা একাদশীর পালনের সময় থাকবে 30 মার্চ 2026 সোমবার সকাল 5টা 31 থেকে সকাল 7টা 12 পর্যন্ত। এই ছিল কামদা একাদশীর সম্পূর্ণ বিধি এবং ব্রত মাহাত্ম্য। আশা করি এই ভিডিওটি আপনাদের সহজ ও উপকারী লেগেছে। অনুগ্রহ করে নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই পুণ্য লাভ করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কাহিনীতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।